ক্লাস। তো আজকে আমরা আলোচনা করবো ক্লোজ প্যাকিং। ক্লোজ প্যাকিং ক্লোজ প্যাকিং বা যেটাকে বাংলায় বলে আর কি ঘন সন্ধি। ক্লোজ প্যাকিং বা ঘন সন্ধি বলতে কী বোঝায়? তো আমরা যে ক্লাস হলো বা স্পেস ল্যাটিসটা পেয়ে থাকি, সেখানে কী হয় কনস্টিটিউশন পার্টিকেলসগুলো কী হয় পিরিয়ডিক্যালি খুব সুষমভাবে এবং সুশৃঙ্খলভাবে কী হয়ে থাকে অ্যারেঞ্জড হয়ে থাকে, বা তাদের বিন্যাসটা খুব সুষম এবং সুশৃঙ্খল আর কি। পিরিয়ডিক্যালি আর কি কী থাকবে খুব সুশৃঙ্খল এবং সুন্দরভাবে বিন্যাস্ত হয়ে থাকবে। যখনই কনস্টিটিউটিভ পার্টিকেলসগুলোর এরকম বিন্যাসটা খুব ভালো হবে, অর্থাৎ এমনভাবে তারা বিন্যস্ত হবে আর কি থ্রি ডাইমেনশনালে, যাতে করে তারা কী হয় না তো ম্যাক্সিমাম অ্যাভেলেবল স্পেস কী করে থাকে অকুপাই করে থাকে। অর্থাৎ ঘন সন্নিবেশে কী হবে, যখন কণাগুলোকে আমরা এই সন্নিবিষ্ট করবো আর কি বা প্যাকিং করবো আর কি, তখন তারা এমনভাবে কি প্যাকিং হবে যাতে করে কী হয় ম্যাক্সিমাম কী হয় যতটুকু জায়গা পারে তারা কী করবে গঠন করে কণাগুলো দখল করে থাকবে। তাহলে কী হবে ম্যাক্সিমাম অ্যাভেলেবল স্পেস ইজ অকুপাইড বাই দ্য কনস্ট্যান্ট পার্টিকেলস। যদি এরকম হয় তাহলে কী হবে আমার এমটি স্পেস, অর্থাৎ ওই কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলোর মধ্যে যে ফাঁকা জায়গা তার পরিমাণটা কি আমার মিনিমাম হবে। তখনই আমরা বলবো দিস টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট ইজ কল্ড ক্লোজ প্যাকিং। এই ধরনের বিন্যাসকে তখন আমরা বলবো কি ঘন সন্নিবেশ। কোন ধরনের বললাম? তাহলে প্রশ্ন গঠন করে কণাগুলো অ্যারেঞ্জমেন্ট এমনভাবে হতে হবে যাতে করে তারা ম্যাক্সিমাম অ্যাভেলেবল স্পেসটা কী করে থাকে অকুপাই করে থাকে, দখল করে থাকে, যার ফলে কী হবে এমটি স্পেসটা মিনিমাম হয়ে যাবে। তখন এই ধরনের বিন্যাসটাকে আমরা বলবো কি ঘন সন্নিবেশ। এখন হচ্ছে কি যে স্ট্রাকচার অফ স্পেস ল্যাটিক্স অর ক্রিস্টাল ল্যাটিক্স ইজ থ্রি ডাইমেনশনাল। অর্থাৎ আমরা যে ক্লাসটার কথা বলছি বা ক্লাস আলোকে যে কথাগুলো বলছি তাদের যে অ্যাকচুয়াল যে স্ট্রাকচার সেটা কিন্তু ত্রিমাত্রিক, থ্রি ডাইমেনশনাল। তো আমরা যদি ত্রিমাত্রিক একবারে ডাইরেক্টলি শুরু করি তাহলে কিন্তু আমাদের এই ক্লোজ প্যাকিংটা বুঝতে কিছুটা হলেও অসুবিধা হবে। এই জন্য আমরা কী করবো, প্রথমে ক্লোজ প্যাকিংটা ওয়ান ডাইমেনশনালে যাবো, তারপরে যাবো কি টু ডাইমেনশনাল দেখবো ক্লোজ প্যাকিংটা কেমন, তারপরে আলটিমেটলি আমাদের থ্রি ডাইমেনশনালে আমরা যাবো। তাহলে প্রথমে আলোচনা করবো কি ক্লোজ প্যাকিং উইথ ওয়ান ডাইমেনশনাল, অর্থাৎ একমাত্রিক দেশে ঘন সন্নিবেশটা কেমন সেটা। তাহলে দেখি আমার ক্লোজ প্যাকিং ওয়ান ডাইমেনশনাল, অর্থাৎ একমাত্রিক দেশে ক্লোজ প্যাকিংটা কেমন হবে। একমাত্রিক যে ওয়ান ডাইমেনশনাল বুঝতে পারছিলাম, যে কোনো আমরা একটা অ্যাক্সিস থাকবে আর কি, সে এক্স ওয়াই বা জেড হোক, যে কোনো একটা অ্যাক্সিস থাকবে। তো ওয়ান ডাইমেনশনাল কী হবে? আর হ্যাঁ, আরেকটা কথা কি, এই ঘন সন্নিবেশ ক্লোজ প্যাকিংয়ে আমরা কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসকে অ্যাজিউম করে নেব একটা সেম সাইজের স্ফিয়ার হিসাবে। কী বললাম? অর্থাৎ ঘন সন্নিবেশ যখন দেখাবো তখন উপাদান পরিমাণগুলোকে আমরা রিপ্রেজেন্ট করবো অ্যাজ এ হার্ড স্ফিয়ার, ঠিক আছে? অর্থাৎ একটা গোলক হিসাবে আমরা কী করবো এটাকে রিপ্রেজেন্ট করবো আইডেন্টিক্যাল সাইজ, একই আকারের হার্ড স্ফিয়ার দ্বারা কী করবো, অর্থাৎ আইডেন্টিক্যাল সাইজের হার্ড স্ফিয়ার দ্বারা আমরা কী করবো এই উপাদান পরিমাণগুলোকে রিপ্রেজেন্ট করবো। তাহলে এটা হচ্ছে আমার একটা গোলক, বা যেটাকে আমরা বলছি কি উপাদান করে দেবো কনস্টিটিউয়েন্ট পার্টিকেল। তারপরে কিন্তু এরপরে ঠিক আরেকটা দিয়ে দিলাম, এরপরে আরেকটা, এইভাবে কী হবে আমার চলতেই থাকবে। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, একটাই দিকে আমরা পাবো আর কি। এই ওয়ান ডাইমেনশনাল যদি আমরা ক্লোজ প্যাকিং করি, যেটা কী দিবে আমাকে গিভস কি এত এজ, কী দিবে আমাকে এজ বা এজ লেন্থ। অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল যদি আমরা ক্লোজ প্যাকিং করি কণাগুলো, তাহলে সেখানে আমরা কী পাবো, জাস্ট একটা কী পাবো বাহু পাবো। কী পাবো? একটা বাহু পাবো। এখানে আর একটা জিনিস যেটা আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার, এই জিনিসটা আমাকে একটু বুঝতে হবে, যেটাকে আমরা সংক্ষেপে কী বলি সিএম। এই কোঅর্ডিনেশন নাম্বার বা বাংলা যেটাকে বলা হয় সর্বাঙ্গং সংখ্যা, কী বলা হয়? কিছুই নাই, হচ্ছে দ্য নাম্বার অফ নিয়ারেস্ট অর নেবার অ্যাটমস অফ an atoms in close packing, the number of nearest or neighbor atoms of a constituent particle is called coordination number. অর্থাৎ
ঘনসন্নিবেশে কী হবে, কোনো একটা কণা ঠিক তার নিয়ারেস্ট বা তার আশেপাশে যতগুলো কণার সঙ্গে টাচ করে থাকবে। এক কথায় কী বললাম, ঘনসন্নিবেশে বা ক্লোজ প্যাকিংয়ে যখন একটা কণা তার নিয়ারেস্ট মানে সব থেকে কাছের যতগুলো কণার সঙ্গে টাচ করে থাকে সেটাকে তখন আমরা বলবো কি, সেই সংখ্যাটাকে বলবো কোঅর্ডিনেশন নাম্বার। আমি যদি এই কণাটার কথা বলি, মানে কটাকে টাচ করে থাকছে, এটাকে টাচ করে থাকছে আর এটাকে টাচ করে থাকছে, বা তুমি যদি এই গোলকটার কথা বলো, এই কণাটার কথা বলো, ইও সেই দুটোকে টাচ করে থাকবে, তাহলে এই ক্লোজ প্যাকিং অন ডাইমেনশনালে কোনো একটা গঠনকারী কণার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে। জাস্ট এখানে আমাকে এই দুটো জিনিস মনে রাখতে হবে যে ক্লোজ প্যাকিংয়ে ওয়ান ডাইমেনশনাল যদি করি আমরা, তাহলে কী পাবো, জাস্ট একটা বাহু পাবো, এজ পাবো, ধার পাবো বা কিনারা পাবো, আর যেখানে কোঅর্ডিনেশন নাম্বার কত হবে আমার 2। নেক্সট আমরা যাবো ক্লোজ প্যাকিং ইন 2D, 2 ডাইমেনশনাল। দ্বিমাত্রিক দেশে ঘন সন্ধি, দেখা যাক কেমন হবে। এখানে কি পাবো আমরা, দুটো দিক পাবো, এক্স বা ওয়াই বা এক্স জেড, যেটা যাই ধরে নেবে দুটো আমরা অ্যাক্সেস পাবো, যেটা হচ্ছে 2 ডাইমেনশনাল। এই 2 ডাইমেনশনালে যখন আমরা ক্লোজ প্যাকিং করবো তখন আমরা দুই ধরনের ক্লোজ প্যাকিং পাবো। তাকে বলা হচ্ছে স্কোয়ার ক্লোজ প্যাকিং বা বর্গাকার ঘন সন্নিবেশ, আর একটা হচ্ছে আবার হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। 1 বাই 1 আমরা আলোচনা করবো। প্রথমে আলোচনা করি স্কোয়ার ক্লোজ প্যাকিং। স্কোয়ার ক্লোজ প্যাকিং অর্থাৎ দ্বিমাত্রিক দেশে বর্গাকার ঘন সন্নিবেশ। কি বলতে দেখো কিভাবে পাবো না, তো আমরা ওয়ান ডাইমেনশনে কি পেয়েছিলাম, ওয়ান ডাইমেনশনে পেয়েছিলাম আমরা একটা রো, আমি সে রো বা সাইড বা এজ, সেই এজটাকে আমি কী করে নিলাম এইভাবে, এই যে 2 ডাইমেনশনাল কি পাবো না, তো এই যে রো আছে সেই রোগুলো, এই রোটার উপরে আরেকটা রো বসাবো, এইভাবে কি হবে স্ট্যাক ওভার যেটাকে বলা হচ্ছে আর কি, এই রোটার উপরে আরেকটা রো আরেকটা রো আরেকটা রো, এইভাবে আমরা বসাতে করতে আমরা কি পাবো 2 ডাইমেনশনাল পাবো। এক্স অ্যাক্সিসও পেয়ে যাবে, ওয়াই অ্যাক্সিসও পেয়ে যাবে, দুটো দিক পেয়ে যাবে। যখন হচ্ছে কি ফার্স্ট রো হলো, সেকেন্ড রো কীভাবে বসাবো বলছে, যাতে করে আমি স্কোয়ার ক্লোজ পাবো না, তো সেকেন্ড রো এমনভাবে বসাবো যাতে করে ঠিক ফার্স্ট রোয়ে যে কোণাটা আছে তার ঠিক ওপরে বসবে আর কি, এর মাথার উপরে, অর্থাৎ এইভাবে আমরা সেকেন্ড রোটাকে বসাবো। এইভাবে আমরা কি করলাম সেকেন্ড রোটাকে, ঠিক থার্ড রোটা কি হবে, ঠিক এই গঠনকারী কোণা বা যেটা স্কোয়ার বুঝি এই স্কোয়ারে ঠিক মাথায় আবার থার্ড রোটাও ঠিক এর উপরে আবার ফোর্থ রো বসবে। আমি আর রাখছি না, যাক এইভাবে কী হবে রোগুলো একের উপরে একে এমনভাবে কী হচ্ছে স্ট্যাক ওভার হচ্ছে, যাতে করে কী হবে ভার্টিক্যালি অ্যান্ড হরাইজেন্টালি কী হবে অ্যারেঞ্জমেন্ট হবে, অর্থাৎ এই যে গঠন করে কোণা বা স্টারগুলোর যে অ্যালাইনমেন্টটা কী হবে আমার ভার্টিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ হরাইজেন্টালি। এই হরাইজেন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যালি কী হচ্ছে দেখো, মাথার উপরে একটা গোলকের মাথার উপর একটা গোলক খুব সুন্দর করে বসে, হরাইজেন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যালি আর কি। ঠিক এইভাবে আমরা কি পাবো স্কোয়ার ক্লোজ প্যাকিংটা পাবো। প্রথমত হচ্ছে কি এই রোটাকে, পুরো রোটাকে যদি আমরা এ দ্বারা ডিনোট করে আর কি, তাহলে সেকেন্ড রো যেটা পাবো সেটাও কী হবে আমার এ, থার্ড রো যেটা পাবো সেটাও কী হবে এ, এবং ফোর্থ রো যেটা পাবো সেটাও কী হবে আমার এ। তাহলে এখানে টাইপ যেটা আসবে আমার, টাইপ যেটা আসবে সেটা হচ্ছে কি আমার এ টাইপ, ডট 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 এভাবে করতে হবে। এটা আমাকে মনে রাখতে হবে, স্কোয়ার ক্লোজ প্যাকিং টুলটিতে টাইপটা হবে কি আমার এ। নেক্সট পয়েন্ট আর একটা যেটা আলোচনা করবো কি আমার কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আমি কি করছি ভিতরের এই কণাটার কথা ধরছি, এই গোলকটার কথা বলছি, কতগুলো গোলকের সময় টাচ করে আছে, এইটা 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 এটা আর এখন এই চারটা ব্লকের সঙ্গে কী করেছে ও টাচ করে আছে, নিয়ারেস্ট আছে, সব ঠিক আছে। অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার কত হবে আমার, কোঅর্ডিনেশন নাম্বার কত হবে আমার 4। আর স্কোয়ার ক্লোজ প্যাকিং কেন নাম দেওয়া হয়েছে না, তো এই চারটা ব্লকে টাচ করলে আমার কী হচ্ছে একটা স্কোয়ার তৈরি হয়, ঠিক আছে, একটা স্কোয়ার তৈরি হয়, সেই জন্য আমাকে এটাকে বলা হচ্ছে কি স্কোয়ার ক্লোজ প্যাকিং, অর্থাৎ বর্গাকার ঘন সন্নিবেশ। বোঝা গেল? তাহলে কিছুই জিনিস না, শুধু আমাকে দেখতে হবে টাইপটা কি আর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে
কোঅর্ডিনেশন নাম্বার 4, টাইপ হচ্ছে আমার এ, আর এখানে কি হচ্ছে আমার স্কোয়ার ক্লোজ প্যাকিং কেন বলছি, কারণ এখানে 4টা ব্লক যদি আমরা টাচ করে দেখছি একটা স্কোয়ার আছে, সেই জন্য এটাকে বলা হয় স্কোয়ার ক্লোজ প্যাকিং। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কি আমার হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। কি বলা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, বড় ভুজাকার ঘন সন্ধি প্রেস। কি হবে, প্রথমে আমরা কি করি, একটা রো আগে একটা রো, সবগুলো একই সাইজের হবে আর কি। যাই হোক, সেকেন্ড রো যখন আমরা বসাবো তখন কোথায় বসাবো হচ্ছে না, তো ইন দ্য ডিপ্রেশন। সেকেন্ড রো যখন বসাবো তখন গোলাগুলোকে এমনভাবে বসাবো যাতে করে ফার্স্ট লেয়ারে ডিপ্রেশন, এটাকে বলা হয় ডিপ্রেশন রিজিয়ান আর কি, বা বাংলা যেটাকে বলা হয় অবনমিত অংশ। অংশটার নাম কি বললাম আমি, এটুকু বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিপ্রেশন, ডিপ্রেশন বা যেটা বলা অবনমিত অংশ। তাহলে সেকেন্ড রো যখন বসাবো তখন সেকেন্ড রো এর স্কোয়ারগুলো কোথায় বসবে, অবনমিত অংশে বসাবে। দেখা যায় যেটা আমরা অবনমিত অংশে বসাই, এই বসালাম, এই হ্যালো। এখন তুমি দেখো এই রোটাকে যদি আমরা এ বলে ডিনোট করি, তাহলে এই যে রোটা পাবো সেটা অবশ্যই কি হবে আমার ডি হবে, এ আর কিন্তু হবে না। এবার থার্ড রো বসাও, কোথায় বসাবো, সে একরকমভাবে ডিপ্রেশনে বসাবো, অবনমিত অংশে গোলগুলো শুধু আমরা বসাবো। এই থার্ড রো যেটা আসবে সেটা কি হবে, ঠিক এর কি হবে পুনরাবৃত্তি হবে আর কি। এরপর কি বসাবো আমরা, ফোর্থ রো যেটা যখন বসাবো তুমি তখন সেটা কি হবে, আবার ঠিক বি এর পুনরাবৃত্তি হবে। তুমি লেয়ার কিটা বসে বি লেয়ারটা তখন তৈরি হবে। তাহলে এটা এ বি এ, তারপরে আবার কি আসছে আমার, যখন আমরা 5 নম্বর স্তরটা যখন বসাবো তখন আবার কি পাবো, আমি এ পাবো। তাহলে এইভাবে টাইপটা এখানে কি আসবে, এখানে যে টাইপ সেটা আসবে আমার কি এ বি এ বি ডট ডট, এভাবে চলতে থাকবে। সেকেন্ড যে পয়েন্টটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি আমার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে। এটা আমি পুরো একটাই ধরে নিচ্ছি, সাপোজ আমি এইটাকে ধরে নিই, এই গোলকটা কতগুলো গোলকের সময় টাচ করে দেখো, 1 2 3 4 5 6, এই 6টাকে যদি আমি কী করি লাইন দিয়ে জয়েন করে দিই, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে কি আমার একটা সড়ক ভুজাকার, কী পাবে একটা 6টা বাহু দিয়ে তৈরি যাবো। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি আমরা হেক্সাগোনাল, অর্থাৎ এই 6টা গোলকে যদি আমরা টাচ করে দিই তাহলে যেটা শেপটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে হেক্সাগোনাল সড়ক ভুজাকার। তাহলে এই গোলাটা কতগুলো নিয়ারেস্ট গোলকে টাচ করে থাকে 6টা, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে কত আমার 3। অর্থাৎ এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ে প্রত্যেকটা গোলক কি থাকবে, তার নিয়ারেস্ট বা নেভারেন যে গোলকের সংখ্যা কত হবে 6টা, অর্থাৎ প্রত্যেকটা গোলক তার পাশাপাশি 6টা গোলকের সঙ্গে টাচ করে থাকবে প্রত্যেকটা গোলক। তুমি তো আখেরি পুরো বলে নিয়ে যাবো, তুমি যে কোনো একটা গোলকে ধরবে দেখবে ঠিক তার পাশে 6টা গোলকের সেট করে থাকবে আমার টাচ।